আসসালামু আলাইকুম। এইচএসসি তে ভালো একটা রেজাল্ট লাগবে, নয়তো অ্যাডমিশনে পিছিয়ে পড়বো। এই কথাটা যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুত হচ্ছে শুধুমাত্র তারাই বলছে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর যারা অনার্সে ভর্তি হবে, সাধারণত যারা অনার্সে ভর্তি হবে এরাও বলবে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট লাগবে, নয়তোবা অনার্সে পিছিয়ে পড়বো। কেন জানো? এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার পাবলিক পরীক্ষার জিপিএ অনুযায়ী অনার্স ভর্তি হয়। যদি কেউ জেনে থাকো তাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও, পুরো কাহিনীটা জেনে নাও। আমরা সাধারণত অ্যাডমিশনের বিষয়গুলো সামনে দেখতে পাচ্ছি, সবাই এই বিষয়ে কথা বলছে, এই জন্য এখান থেকে টুকিটাকি আপডেট বা খোঁজ খবর আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু অনার্স বিষয়ে কে কথা বলছে? অলওয়েজ আপডেট একটা উদ্যোগ নিয়েছে যে এইচএসসি এর গ্যাপে গ্যাপে এক দুইটা করে অনার্স বিষয়ে ভিডিও দিতে থাকবে, যাতে অনার্স ভর্তি নিয়ে শিক্ষার্থীরা ইনফরমেশনগুলো টোটালি পেয়ে যায়। কারণ কি, সামনে আমাদের টার্গেটে অনার্সই। যারা আমরা অনার্সে ভর্তির প্রিপারেশন নিচ্ছি তাদের যখন সামনে টার্গেট অনার্সই, সেক্ষেত্রে আমাদের অনার্সি বিষয়গুলো এখনই জেনে রাখা ভালো না? কারণ কি, অনার্স ভর্তির ক্ষেত্রে বা অনার্স ভর্তির সময় অনেক শিক্ষার্থী ভুল তথ্য দিয়ে ফেলে, ভুল করে ফেলে। এই ভুলের কারণে পরবর্তীতে সে ভুলভাল একটা কলেজে ভর্তি হয়ে যায়। পরবর্তীতে ওই কলেজটা কিন্তু কলেজ লাইফের মতো, এইচএসসির মতো হঠাৎ করে চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা অনেক ঝামেলা, আমাদেরকে ওই একটা বছর ওই কলেজে ভুগতে হয়, নয়তো বা একটা বছর সময় নষ্ট করে আবার পুনরায় আবেদন করতে হয়। এত ঝামেলার দরকার আছে? আমি যদি এখন থেকে একটু একটু করে ইনফরমেশন কালেক্ট করি, পরবর্তীতে আমি আরো 10 জন 15 জনকে বোঝাতে পারবো যে অনার্স ভর্তির বিষয়গুলো এইভাবে হয়, অনার্স ভর্তি এরকম করে হতে হয়। ঠিক আছে না? অনার্স ভর্তি এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট অনুযায়ী হয়, অর্থাৎ তোমাকে একটা জিপিএ নির্ধারণ করা হবে। আচ্ছা, অনেকে বলতে পারো যে এই জিপিএ দিয়ে আমরা যেহেতু অনার্সেই পড়বো, সেক্ষেত্রে আমাদের জিপিএ এর এত প্রয়োজনীয়তা কি আছে? আচ্ছা, বাংলাদেশের যেই টোটাল পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এর ভিতর ধাপ আছে না, যে ফার্স্ট র্যাঙ্কিংয়ে এটা, সেকেন্ড র্যাঙ্কিংয়ে এটা, থার্ড র্যাঙ্কিংয়ে এটা, বা প্রায় সংখ্যক শিক্ষার্থীর টার্গেট থাকে বুয়েটে পড়বে, বা প্রায় সংখ্যক শিক্ষার্থীর টার্গেট থাকবে মেডিকেল পড়বে বা ঢাকা ইউনিভার্সিটি পড়বে। এইভাবে ভাগ করা, ক্যাটাগরি ভাগ করা থাকে না, যে সবারই ভালো ভালোগুলো পছন্দ, তা ভালোগুলোতে চান্স না হলে পর্যায়ক্রমে আদার্স অন্যগুলোতে ট্রাই করে। সেম একইভাবে অনার্সে ভর্তি হওয়ার সময় একটা শিক্ষার্থী খুঁজে যে সব থেকে ভালো কলেজ যেটা, সেই কলেজে আমি পড়াশোনা করব। ভালো কলেজ মানে পড়াশোনার মানটা সেখানে ভালো, সেখানে প্রতি বছর রেজাল্ট ভালো হয়, সেখানে যারা শিক্ষকরা পড়ায় তারা যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ। এই জন্য সবাই ভালো কলেজগুলোতে পড়তে চায়। যেমন ধরো, আমি একটা কলেজের উদাহরণ দিই, ধরো রাজশাহী কলেজ, ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, এইটা অনেক ভালো, বাংলাদেশের ভিতর টপ র্যাঙ্কিং এর একটা কলেজ। এইভাবে আদার্স যতগুলো কলেজ আছে বাংলাদেশের টপ র্যাঙ্কিং এ, সেই সমস্ত কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে চায় অনার্সে। সেক্ষেত্রে আমরা যদি ভালো র্যাঙ্কিং এর কলেজে ভর্তি হতে চাই তাহলে আমাদের রেজাল্টটাও ভালো লাগবে। এবং এখানে শুধুমাত্র এইচএসসি তে ভালো রেজাল্ট করলেই হবে না, তার পাশাপাশি এসএসসি রেজাল্টটাও ভালো লাগবে। অর্থাৎ অনার্স ভর্তির সময় যখন একটা নোটিশ প্রকাশ পায় বা ভর্তির একটা বিজ্ঞপ্তি প্রকাশ পায়, বিজ্ঞপ্তির উপর পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে যারা সায়েন্সের শিক্ষার্থী বা সায়েন্সের কোনো একটা সাবজেক্টে চয়েস দিতে যাচ্ছ, তাদের এসএসসি তে এত জিপিএ লাগবে, এইচএসসি তে এত জিপিএ লাগবে। অর্থাৎ দুইটা পাবলিক পরীক্ষার জিপিএ আলাদা করে বলে দেওয়া থাকে, তার পরবর্তীতে দুইটা মিলে কত জিপিএ হয় সেই জিপিএটা বলে দেওয়া থাকে। যদি এত জিপিএ কোনো শিক্ষার্থী থাকে তাহলে সেই শিক্ষার্থীটা আবেদন করার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ অনার্সেও কিন্তু তুমি চাইলেই যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবে না, তোমাকে প্রথমত আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। আমরা অনার্সটাকে এত সহজভাবে কেউ নিব না। অনার্সের ভিতরে অনেক ভালো মানের কলেজ আছে, যেই কলেজগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়ে। সেই কলেজগুলোকে যদি টার্গেট করতে হয়, আমাদের একটা ভালো জিপিএ লাগবে, এবং এই জিপিএটা শুধুমাত্র এইচএসসি তে না, এসএসসি তেও লাগবে। অর্থাৎ অনার্স ভর্তি আবেদনের সময় উল্লেখ করা থাকে যে এসএসসি তে এত জিপিএ লাগবে, এইচএসসি তে এত জিপিএ লাগবে, দুইটা মিলিয়ে আবার এত জিপিএ লাগবে। যদি কারো এত জিপিএ দুইটা মিলে হয়, এসএসসি তে এত, এইচএসসি তে এত হয়, তাহলে একটা শিক্ষার্থী অনার্সের অমুক কলেজে আবেদনের সুযোগ পাবে, ভর্তির সুযোগ না, আবেদনের সুযোগ পাবে। আবেদন করার পরবর্তীতে আবার এখানে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পরবর্তীতে কোনো শিক্ষার্থী যদি ওই কলেজের জন্য পারফেক্ট হয়, তাহলে অনার্সের ওই কলেজে তার চান্স হয়ে গেল। অনার্স ভর্তিটাকে আমরা এত সহজভাবে কেউ নিব না যে অনার্স, আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি না, অনার্স এইটা আবার এমন কি না, একদম না। অনেকে ভালো রেজাল্ট করে অনার্সে ভর্তি হতে পারে না, কারণ কি, টার্গেট থাকে ওই যে ভালো কলেজগুলো, সেখানে যদি চান্স না হয় বা আবেদনের সুযোগ পরবর্তীতে না থাকলে তার ওই বছরে ভর্তি হয়ে হলো না। এত সহজভাবে নিব না, যেখানেই পড়াশোনা করো ঝামেলা আছে। অনার্সের ভিতরে ভালো কলেজ আছে যেখানে চান্স পেতে হলে ভালো জিপিএ লাগবে, ভালো জিপিএ থাকলে সেখানে আমরা সুযোগ পাবো। এই জন্য প্রত্যেকটা বিষয়, অনার্স ভর্তি মানে যে কিছুই জানতে হবে না এমনটা না। অনার্স ভর্তি হতে হলে তোমাকে আরো বেশি করে জানতে হবে।
সাধারণত পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার জন্য যখন তুমি কোচিং এ ভর্তি হও, কোচিং এ গেলে কিন্তু এই বিষয়ে A to Z ইনফরমেশন দিয়ে দেয়। অনার্স ভর্তির জন্য কোনো কোচিং এ যাওয়া লাগছে না, যাওয়া লাগছে না। সেক্ষেত্রে কোচিংটা কোথা থেকে করছো? অলওয়েজ আপডেট চ্যানেল থেকে করছো। 5 থেকে 6 মিনিটে বা 7 মিনিটের একটা ভিডিও দেখছো, কোচিং হয়ে যাচ্ছে, কোথাও যাওয়া লাগছে না। আমি তোমাদেরকে ফ্রিতে ভিডিও দিয়ে দিচ্ছি, ইনফরমেশন যা কিছু দরকার তোমরা বলার আগে আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কেউ চেয়েছিল, আমি দিয়ে দিয়েছি। পরবর্তীতে ভিডিও দেখার পর অনেক শিক্ষার্থী বলবে ভাই থ্যাংক ইউ, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই ভিডিওটা তোমাদের দরকার ছিল। এইভাবে তোমাদের প্রয়োজনীয়তা বুঝে অনার্স ভর্তি বিষয়ের প্রত্যেকটা ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আপলোড হবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে অনার্স ভর্তি বিষয়ক কোনো টেনশনই করতে হবে না। যেভাবে এইচএসসি বিষয়ক সকল আপডেট দিচ্ছি, অনার্স ভর্তি বিষয়কও এভাবে খুঁটিনাটি সকল আপডেট পেয়ে যাবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।